আমি নবী বলেছি জানাজারে ইমামের পিছনে সূরা ফাতিহা তোমরা পড়বে, জানাজার সালাতে তোমরা সূরা ফাতিহা পড়বে, কিন্তু তোমরা ইমামের পিছনে হোক অথবা জানাজারে উপস্থিত হয়ে সূরা ফাতিহা পড়তে হবে বাধ্য। তোমরা যে পড়ছো না, কেন পড়ছো না? কারণ তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো লাগে না, তাই তোমরা মাযহাবকে টিকে রাখার জন্য, নিজে বাইতুল মুকাররমের খতিব ওইটা টিকে রাখার জন্য, চাকরি টিকে রাখার জন্য তোমরা চুপে সারে তোমরা সূরা ফাতিহা পড়ছো না। তোমরা মাযহাবের অনুসরণ করে হককে ঢেকে রেখে নিজের মতো করে জানাজার পড়াচ্ছ। এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে, এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে। বাইতুল মুকাররমের খতিব তিনি জানাজার পড়িয়েছেন, তবে সূরা ফাতিহা নাকি পড়েনি গো। সে নাকি বলেছে সূরা ফাতিহা পড়তে হবে না। আরে কতজন বলেছে সূরা ফাতিহা পড়া যাবে না? আর আমরা আহলুল হাদিস না, কোরআন এবং সহিহ হাদিস থেকে অসংখ্য সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব থেকে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ দলিল পেশ করতে পারবো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে এবং জানাজার সূরা ফাতিহা পড়তেই হবে ইনশাআল্লাহ। তার মানে যা কিছু চলছে সব ধোঁকাবাজি। আমি নবী বলেছি তোমরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ো, তুমি পড়লে না কেন? তার মানে তুমি আমাকে মানো না। তাই সম্মানিত উপস্থিতি, এই হাদিস অনুবাদ করে এটাই বোঝানোর চেষ্টা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সকলকে মেনে নিতে হবে। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, শোনেন, ইমামের পিছনে এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সিয়াসিত্তা প্রত্যেকটা কিতাব থেকে আমি অসংখ্য অগণিত দলিল আমি পেশ করতে পারবো। আরে যারা এই দেশের মাযহাবী ভাইরা আছেন, তাদের যারা ওস্তাদ ভাবেন, মুফতি জসিমউদ্দিন রহমানী, তার একটা বক্তব্য আছে, ইউটিউবে সার্চ করবেন, তিনি প্রত্যেকটা সিয়াসিত্তার কিতাব থেকে দলিল দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে জানাজারে। এরপরও আপনারা মানতে পারছেন না, কেন মানছেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে অনুরোধ করব, ইনশাআল্লাহ এই আমল আমরা সকলে পালন করব। হাত উঠান তো একবার। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আমরা কি কোনো ব্যক্তির কথা মানতে রাজি? কোন বড় হুজুরের খতিবকে অনুসরণ করতে রাজি? আমরা কাকে মানবো বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমরা আর কাউকে মানতে রাজি নয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছেন, যদি তোমরা কোন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, যদি তোমাদের মাঝে কোন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, তাহলে তোমরা সেই মতভেদের বিষয় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারে পরকালের বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকারের ইমানদার হও, তাহলে তোমাদের ইখতিলাফি বিষয়, তাহলে তোমাদের মতভেদের বিষয় সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দিবে। তোমাদের ইখতিলাফি বিষয় তোমরা কখনো বড় হুজুর দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয় কোন বড় মুহাদ্দিস দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয় বাইতুল মুকাররমের হুজুর দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয়, তোমাদের মতভেদের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমরা ফয়সালা করবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থাকে তাহলে তোমরা সেটাকে মেনে নিবে, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না থাকে, সেই কথাটা, সেই আমলটা যত বড় হুজুর করুক, যত বড় মুহাদ্দিস করুক, যত বড় আলেম করুক, সেটা তার মুখে ছুঁড়ে মারবে। আহলুল হাদিসরা আদর্শকে বিশ্বাস করে, আহলুল হাদিসরা কোরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত। এই দেশের মাটিতে কিছুদিন আগে কোরআন এবং সুন্নাহর কথা বলার কারণে, মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে রফিকুল ইসলাম বিন সাইদকে আক্রমণ করা হয়েছে, রফিকুল ইসলাম বিন সাইদকে মারধর করা হয়েছে। আরে বলা হয়েছে চিরতোয়াক্কা করে না, কোরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় জীবন প্রস্তুত ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা কখনো বিদআতীদের সাথে আপোষ হবে না, আহলুল হাদিসরা জীবন দেবে, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিবে না। আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, আহলুল হাদিসদের আকীদা এত মজবুত, আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, এত মজবুত। আহলুল হাদিসরা বলে, শোনো, তোমরা আমাদেরকে তোমরা হত্যা করতে পারো, তোমরা আমাদেরকে
মামলার ভয়ভীতি দেখাতে পারো, তোমরা আমাদেরকে রফায়ে দাইন করার কারণে আমাদেরকে তোমরা মসজিদ থেকে বের করে দিতে পারো, পায়ের সাথে পা মিলানোর কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, ইমামের পিছনে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, তোমরা আমাদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা বলার কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, তোমরা আমাদেরকে ফাঁসির কাস্তে ঝোলাতে পারো, তবু আমরা কখনো ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে জোরে আমিন, ইমামের পিছনে রফায়ে দাইন করা, বুকের উপরে হাত বাঁধা, পায়ের সাথে পা মিলানো কখনো ছাড়তে রাজি নয়। আহলুল হাদিস আমরা এমন, চারদিকে যখন জুলুম ছিল, চারদিকে যখন অত্যাচার ছিল, সেই সময়তে আহলুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত। তখন একজন লোক লোহার উপরে হাতুড়ির উপরে দাঁড়িয়ে বলেছিল, আরে শোনো, তোমরা যে বলছো আহলুল হাদিসরা তোমাদের বকরি ভেড়া ছাগল, এটা নয়। আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি। যেদিন আহলুল হাদিসরা থাকবে না, সেই দিন কোন দল, কোন জামাত, কোন দল, কোন জামাত বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। ঠিক আমরা আহলুল হাদিসরা কোশ্চেন কেন বেদাতীদের নিকট মাথা নত করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তা এসেছে, বক্তৃতা আর দীর্ঘায়িত নয়, তবে আপনাদের নিকট এইটা আহ্বান জানাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা কোশ্চেন কালো ছাড়তে রাজি, ছাড়বো না ইনশাআল্লাহ। দেখেন, যেহেতু আমাকে একটু বলা হলো কথা বলেন, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একটু আপনাকে দেখাই। সহিহুল বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা সম্মত ব্যক্তি, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আবার আপনাকে অস্বীকার করলো, কারা আবার আপনাকে অস্বীকার করলো? আল্লাহর নবী বলছেন, মান আতওয়ানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল, ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আমাকে অস্বীকার করলো। আমি নবী বলেছি, তোমরা সুদ খেও না, সে খায় কেন, আমাকে মানে না তাই। আমি নবী বলেছি, তোমরা ঘুষ খেও না, কেন খায়, কারণ আমাকে মানে না তাই। আমি নবী বলেছি, বেদাত করো না, আমি নবী বলেছি বেদাত করো না। আমি নবী বলেছি, যখন তোমরা আযান দিবে, আযান দেওয়ার পূর্বে তোমরা যেটা বলছো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, তোমরা যেটা বলছো এইটা তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি। তোমরা যে বলছো তার মানে তোমরা আমাকে মানো না, অস্বীকার করছো, তাই বলছো। আমি নবী বলেছি, যখন তোমরা সালাত শুরু করবে, সালাত শুরু করে দাঁড়িয়ে যখন সামনে যাবে, তখন তোমরা জানাজার সালাতে যখন তোমরা উপস্থিত হবে, সেই জানাজারে যে নিয়ত রয়েছে এই নিয়ত পড়বে। তোমরা তোমাদের অন্তরের বিষয়